আগে ভাববে এই যে খাবারটা খেতে যাচ্ছ এটা কি তোমার খিদে পেয়েছে বলে খেতে যাচ্ছ, নাকি খেতে ইচ্ছা করছে বলে খেতে যাচ্ছ, নাকি খাবার টাইম হয়ে গেছে তাই খেতে যাচ্ছ। ইমোশনালি খেলেই সেই খাবারটা তোমার শরীরের প্রয়োজন থাকছে না এবং তার জন্য চর্বি জড়ো হচ্ছে। তাই শুধুমাত্র যখন খিদে পাবে তখনই খাবারটা খাবে। মাল্টিপল সাইকোলজিক্যাল স্টাডিতে এটা দেখা গেছে, তুমি যখন খাবারটাতে লেভেলিং করছো যে তোমার খাবারটা খিদে পাচ্ছে বলে খাচ্ছ নাকি অন্য কারণে, তখন তোমার ইমোশনাল খাওয়াটা 30 থেকে 40% অবধি কমে যাবে। এবারে বলবো ভীষণ পাওয়ারফুল একটা অভ্যাস, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি হ্যাবিট। তুমি যে এই হ্যাবিটটা চেঞ্জ করছো এটার জন্য কারুকে সাক্ষী রাখতে হবে। একটা স্টাডি হয়েছিল আমেরিকান সোসাইটি অফ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে, সেখানে দেখা গেছে যাদের অ্যাকাউন্টেবিলিটি থাকে তাদের সাকসেস রেট 95% অবধি বেড়ে যায়। এই কারণে সবসময় একটা পার্টনার দরকার হয়, সেটা তোমার রিয়েল লাইফ পার্টনারও হতে পারে, তোমার কোনো বন্ধু হতে পারে, কোনো কমিউনিটি হতে পারে, বা আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামও হতে পারে, যেখানে তুমি বাধ্য থাকছো রোজ তোমার খাবারগুলো শেয়ার করার জন্য, সপ্তাহে 2 দিন তোমার ওজনটা শেয়ার করার জন্য। তুমি যেখানে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ সেখানে মোটিভেশন পাচ্ছ, একটা গ্যাদারিং এর মধ্যে গুড হেলদি কম্পিটিশনের মধ্যে থাকছো, তোমার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকছে। আর এই কারণেই সাকসেস রেট তোমার এখানে 100% হচ্ছে।